আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি এখন গভীর উদ্বেগজনক। ওয়াওমোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জন। আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও নিখোঁজ রয়েছেন কেউ কেউ। তাদের মধ্যে অনেকেই রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন অথবা কাজের প্রয়োজনে কারখানা ও সংলগ্ন গুদামে থাকতেন বলেও জানা যাচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন গুদামের মালিক তথা ডেকোরেটর ব্যবসায়ী গঙ্গাধর দাস। বুধবার তাকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করায় পুলিশ। সেখানেই গঙ্গাধরের আইনজীবীর যুক্তি, দেশে বিমান দুর্ঘটনা হলে তো বিমান সংস্থার কাউকে বা বিমান মালিককে গ্রেপ্তার করা হয় না, তাই শুধু সম্পত্তি ভাড়া দেওয়ার কারণে কিভাবে মালিক হিসেবে তাকে গ্রেপ্তার করা হতে পারে। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের মামলায় কোর্টরুম উত্তপ্ত হয় তীব্র সওয়াল জবাবে। অভিযুক্তের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, তাঁর মক্কেলের বয়স প্রায় 72 বছর। তিনি একাধিক অসুখে ভুগছেন। 500 থেকে 600 জন মানুষ তাঁর তৈরি প্রতিষ্ঠানে কাজ করেন। তাদের রুজি রুটি গঙ্গাধরের উপর নির্ভরশীল। তাছাড়া গঙ্গাধরের তৈরি স্কুল ও কলেজও রয়েছে। এমন একজনকে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষী করার মানে কি? আইনজীবীর আরও বক্তব্য, ধৃত গঙ্গাধর 2016 সাল থেকে ওই প্রাঙ্গণের বৈধ হোল্ডার হলেও 2023 সাল থেকে আনন্দপুরের সম্পত্তিটি তিনি ভাড়া দিয়েছিলেন। ভাড়ার চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, সেখানে কোনো বিপজ্জনক বা দাহ্য পদার্থ মজুত করা যাবে না। কিন্তু ভাড়াটেরা যদি বিপজ্জনক সামগ্রী রাখেন এবং সেখান থেকে যদি দুর্ঘটনা হয়, তখন মালিক কেন দোষী হবেন? ধৃতের আইনজীবী এও জানান, ভাড়াটেরা আনন্দপুরের গুদামে কি করছিলেন সে বিষয়ে মালিক পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না। এছাড়াও ধৃত গঙ্গাধরের আইনজীবী প্রশ্ন তোলেন, কিভাবে একই সঙ্গে অনিচ্ছাকৃত খুন এবং খুনের চেষ্টা এই দুই ধারায় মামলা রুজু করা হলো। গঙ্গাধরের আইনজীবী জানান, রিমান্ড আবেদনের অভিযুক্তকে পলাতক বলা হয়েছে, তাতে তাদের আপত্তি রয়েছে, কারণ পুলিশ আগের দিন ফোন করেই পূর্ব মেদিনীপুর থেকে গঙ্গাধরকে ডেকে এনেছিলেন। প্রয়োজনে পুলিশ এবং অভিযুক্তের টাওয়ার লোকেশন যাচাই করার আর্জি জানানো হয়। উল্লেখ্য, গঙ্গাধরের বাড়ি পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার পূর্বচড়া এলাকায়। তবে সরকারি কৌশলীর বক্তব্য একেবারেই ভিন্ন। তার দাবি, আনন্দপুরের গুদামে দুটো সংস্থা কাজ করছিল। একটি সংস্থার গুদামে দায়িত্বে ছিলেন স্বয়ং গঙ্গাধর দাস, অন্য গুদামে এলপিজি সিলিন্ডার, কাপড় এবং একাধিক দাহ্য সামগ্রী মজুদ ছিল। এত বিপজ্জনক পরিবেশে শ্রমিকরা কাজ করছিলেন, এটা নজর রাখার দায় মালিকেরই। সেই দায় কোনোভাবেই এড়ানো যায় না। সরকারি পক্ষ আদালতে জানায়, অগ্নিকাণ্ডের নেপথ্যে আরও কোনো বড় কারণ রয়েছে কিনা তা জানার জন্য ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত জামিনের আবেদন খারিজ করে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত গঙ্গাধর দাসকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই ঘটনার পর শুধু গঙ্গাধর দাস নন, গোটা এলাকার গুদামগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তে দেখা যাচ্ছে, বহু গুদামেই ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থাই নেই। কোথাও নিয়মিত ফায়ার অডিট হয়নি। কোনো গুদামে আগুন নেভানোর সরঞ্জাম পর্যন্ত নেই। কর্মীরাই স্বীকার করছেন, প্রশাসনের তরফে নজরদারির অভাব রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারগুলির জন্য বড়সড় ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক মৃত পরিবারকে 10 লক্ষ টাকা এবং চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলিরও 5 লক্ষ টাকা করে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই দুর্ঘটনা কি শুধু একটি দুর্ঘটনা,
নাকি দীর্ঘদিনের গাফিলতি, অব্যবস্থা এবং নিয়ম লঙ্ঘনের ফল? গঙ্গাধর দাস কি সত্যি দায় এড়াতে পারেন, নাকি মালিক হিসেবেই তাকে জবাবদিহি করতে হবে? ডিএনএ রিপোর্ট, ফরেনসিক তদন্ত এবং পুলিশের জিজ্ঞাসাবাদের দিকে তাকিয়ে এখন গোটা রাজ্য। আগামী দিনে এই মামলায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।